আজকে আমার বার্থডে, আজকে আমার জন্মদিন। জানি তো, জন্মদিন তো আজকে, তোমার জন্মদিন, সেই জন্য ওই যে গিফট গুলো নিয়ে আসলাম সব। আমি গিফট কিনলাম। এইগুলা গিফট? হ্যাঁ, এগুলো গিফট, অসুবিধা কি? এর মধ্যে ডাটা শাক আছে, তোমার এই রুই মাছ আছে, তোমার লট্টা শুটকি আছে। আমি এক কোষ্টা রসুনও কিছু আনছি, মানে এটা রসুন দিয়ে যদি লট্টা শুটকি দরকার নাই। না, ওই গিফটটা আছে, মানে আসলে জন্মদিনের যেটা গিফট, মানে আমি তো সেটাই কিনলাম, কিন্তু সেটা কিভাবে রুই মাছ হয়ে, আচ্ছা আমার হাতে বাজার কিভাবে আসলো বলতো? সেটা আমি কিভাবে বলবো? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তোমার ভুলা মন তুমি জানো। আমি যে কেন এরকম একটা পাগলের সাথে ডেট করতেছি। তোমার মতো একটা গাধার সাথে প্রেম করে আমার জীবনটা শেষ। আমারও না, তোমার জন্য না, আমার জন্য। আমি যে গাধা, সেই জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, সেটাই আমি বলতেছি। সরি, আর ভুল হবে না টিয়া। কি বলছো তুমি? কি নাম আমার? টিয়া। রিয়া। আমার নাম রিয়া। রিয়া তোমার নাম? এতদিন ধরে প্রেম করতেছো, তুমি আমার নামটাও ভুলে যাইতেছো। মানে কি এমন দিন হয়েছে? না, রিয়া তো জানে, উচ্চারণে একটু হয় আমার। রিয়া। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি সব সময় সবকিছু ভুলে যাও কেন? আরে সবসময় সবকিছু আমি কেন বলবো? আমি ভুলি না তো। আমি জানি তো, আমি তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আমাদের বাসর রাত হবে, এটা তো আমি জীবনেও ভুলবো না। এটা আমার সারা জীবন মনে থাকবে। আমি ভুলি না। সেটা তো মনে থাকবেই। সব গাধা বোকা এই টাইপের মানুষগুলো না সব ভুলে যায়, কিন্তু বিয়ের পরে বাসরাতের কথা তাদের মনে থাকে ঠিকঠাক। হ্যাঁ, আমি ভুলে যাই। এটা মনে পড়ছে, কি? কোন দোকানে কেক রেখে এসছি, এটা মনে পড়ে গেছে আমার। আরে তো বাজারটা যে রেখে রেখে চলে যাচ্ছ তো। তুমি এটা কি পরছো? ব্লেজার শার্টের সাথে লুঙ্গি পরছো কেন? লুঙ্গি কি করে আসলো, মানে আমি তো এটা বুঝতেই পারতেছি না। প্যান্ট থাকার কথা এখানে, লুঙ্গি কিভাবে আসলো? তো এটা সামহাউ একটা ভুল হয়ে গেছে। এখন কি কি করা যায় বলো তো? আচ্ছা, তোমার কি কিচ্ছু মনে থাকে না? 2 দিন পরে তো দেখবো তুমি আমাকে ভুলে যাবা। তুমি অলরেডি আমার নাম ভুলে যাইতেছো। আরে সেটা তো আমি তো তোমাকে তো টিয়া আদর করে বলি। আমি তো আদর করে বলি, তোমার নাম রিয়া, এটা তো আমার সবসময় মনে থাকে। এটা তো কোনো সমস্যা না। তাই বলে মানে লুঙ্গি পরে কেউ জীবনে বের হয় বাসা থেকে? ঠিক আছে, আমার নাম নাইলে ভুলো, সেটাতেও কোনো সর্বনাশ হবে না, কিন্তু তুমি এটা কি করলা? তুমি স্যুটের সাথে লুঙ্গি পরে চলে আসলা। মানে এটা তো লুঙ্গিকে কিভাবে, তো কোনোভাবেই প্যান্ট বানানো যাচ্ছে না। তো এটা 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 কিন্তু পজিটিভলি তুমি দেখতে পারো, কিন্তু জিনিসটাকে পজিটিভলি দেখা যায়। ধরো, মানে এটা একটা নিউ ট্রেন্ড, একটা ফ্যাশন, এটা কিন্তু হইতে পারে। ধরো 50-60-এর ছেলে যদি এরকম তোমার এই ব্লেজারের নিচে এরকম লুঙ্গি পরে হাঁটে, তাহলে আমার ধারণা অনেকেই এটা পরবে। মানে এছাড়া তো আর কোনো উপায় নাই। আমি ওই দিনের অপেক্ষায় আছি যেদিন দেখবো তুমি শাড়ি পরে ঘোরাঘুরি করতেছো। তুমি তোমার লুঙ্গি ফ্যাশন নিয়ে থাকো। রিয়া 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 সরি সরি, এটা আমার অন্যায় হয়েছে, বিশ্বাস করা অন্যায় হয়েছে। এটা মানে অন্যায়ের পর্যায়ের ভুল। হ্যাঁ ঠিক আছে, বাদ দাও। যাবা না বিয়েতে, যাবা না? না, যাবো না। ও ঠিক আছে, তাহলে তুমি একা যাও, আমি না যাই। আমি বিয়েতে গেলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চলো, আগে মার্কেটে যাব, তোমার জন্য প্যান্ট কিনবো, জুতা কিনবো, তারপরে বিয়েতে যাব। চলো। কি বলো, লুঙ্গি পরে মার্কেটে ঢুকবো কিভাবে আমি? ও এখন খুব লজ্জা লাগতেছে না? আর যখন আমার সাথে লুঙ্গি পরে দেখা করতে আসছো তখন লজ্জা লাগে নাই? তো আমি জানতামই না যে আমি লুঙ্গি পরা, এই কারণে তো লোকজন হাসাহাসি করছে। ছি।